আচ্ছা দেখেন, তো এমডি জুবায়ের আদনান, আপনার মাইকটা মিউট রাখেন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে আহ অপেম্পের 3 ধরনের মোড সম্পর্কে পড়েছিলাম: ডিফারেন্সিয়াল ইনপুট মোড, সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড, কমন মোড ইনপুট। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেইনলি স্লিউ রেট এবং হচ্ছে আপনার ভার্চুয়াল গ্রাউন্ড কাকে বলে। তো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের আইডি সেকশন সহ আহ, হচ্ছে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স হিসেবে লিখে দিবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, যে আমাদের আজকের টপিক হচ্ছে অপেম্পের স্লিউ রেট কি, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো স্লিউ রেট হচ্ছে যে আপনার ইনপুটের সাথে আপনি যখন ইনপুটটা চেঞ্জ করবেন, আপনার মানে এক্সপেকটেশন হচ্ছে আপনার আউটপুটটা সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আউটপুটটা অ্যাকচুয়ালি সাথে সাথে চেঞ্জ হয় না, আউটপুটটা চেঞ্জ হওয়ার জন্য কিছুটা সময় লাগে। এই যে আপনার আউটপুট চেঞ্জের মানে সময়ের সাথে আউটপুটের চেঞ্জ, এইটার হিসাবটাই হচ্ছে স্লিউ রেট। হুম। সো এই জিনিসটা যদি এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, যেমন খেয়াল করেন, আহ, এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই সাপেক্ষে যদি আমরা আসলে এখন বলি, তাহলে দেখেন প্রথমে ধরেন আপনার এই একটা অপেম্প আছে, সেটা হোক ক্লোজড লুপ অপেম্প হোক হোক সেটা ওপেন লুপ অপেম্প, এটা হতেই পারে, মানে স্লিউ রেটের জন্য দুইটাই আসলে সেম জিনিস। তো যেটা বলতেছিলাম আমরা, যে ধরেন প্রথমে আপনি এমন একটা অপেম্প ব্যবহার করতেছেন যে যেটা প্রথমে হচ্ছে অফ ছিল। সো অফ থাকা মানে কি, যে আপনার ইনপুটে কোন ইনপুটে আপনি জিরো দিয়ে রাখছেন, এবং তার সাথে আপনি আউটপুটও তাহলে কি পাবেন, জিরোই তো পাবেন। কোনো ইনপুট না থাকলে তার আউটপুট আসবে না, মানে অফ আছে এক কথায় অপেম্পটা। এরপর আপনি কি করলেন, আপনার ইনপুটে হচ্ছে 5 ভোল্ট দিলেন। হ্যাঁ, ধরেন আপনার তার ভিত্তিতে একটা গেইন আছে, ধরেন গেইনের ভ্যালু হচ্ছে 2, সাপোজ ধরে নিচ্ছি। গেইনের ভ্যালু যদি 2 হয়, তাহলে আপনার আউটপুট কত আসবে? আউটপুট ইকুয়াল টু ইনপুট ভোল্টেজের সাথে গেইনকে গুণ করতে হবে। সো আপনার আউটপুট ভোল্টেজ আসবে হচ্ছে মোটামুটি 10। এখন এই যে এখন যদি আপনি ডায়াগ্রামটার দিকে তাকান, তাহলে ধরেন এইটা হচ্ছে তার জিরো স্টেট, যে যখন তার ইনপুট জিরো ছিল, তারপর আপনি কি করলেন, ইনপুটটাকে চেঞ্জ 5 ভোল্ট করে দিলেন। তারপর থেকে আপনার এই, আচ্ছা 1 মিনিট, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, যে প্রথমে আপনারটা হচ্ছে জিরো স্টেটে ছিল, তারপর ধর এটাকে আমরা 5 ভোল্টে নিয়ে গেলাম, তাহলে তার সাথে আমার আউটপুটটাও চেঞ্জ হবে। তাহলে আউটপুট কিভাবে চেঞ্জ হবে, যে প্রথমে ধরেন আপনার আউটপুট হচ্ছে জিরোতে ছিল, সাপোজ, হ্যাঁ জিরোতে ছিল। তারপর আপনি হচ্ছে এই বা এইটাকে আপাতত আপনি এটাও চিন্তা করতে পারেন, যে এটা এই ভ্যালুটা হচ্ছে জিরোতে ছিল। তারপর আপনি যখন 5 ভোল্ট ইনপুটে দিলেন, আপনার আউটপুট হচ্ছে 10 ভোল্ট হবে। বাট ও তো মুহূর্তের মধ্যেই 0 থেকে 10-এ পৌঁছায় যেতে পারবে না, ওর আসলে 10 হইতে কিছুটা সময় লাগবে। সো দেখেন সেই সময় পরে ও আস্তে আস্তে 10 ভোল্টে পৌঁছাই গেল। তো এই যে ও 0 থেকে 10 ভোল্ট হইলো, সেটা হওয়ার জন্য যে সময়টা ডেলটি, এখন যদি মানে আপনি একটা রেট চিন্তা করেন যে প্রতি সেকেন্ডে ভোল্টেজ কতটুকু চেঞ্জ হয়েছে, সেই রেটটাই হবে হচ্ছে আপনার স্লিউ রেট। তাহলে উপরে যাবে কি আপনার ভোল্টেজ কতটুকু চেঞ্জ হলো বা ভোল্টেজ ডিফারেন্স, আর নিচে যাবে কি কত সময়ে সেই ভোল্টেজটা চেঞ্জ হলো বা সময়ের পার্থক্য। হ্যাঁ, তো স্লিউ রেট তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ডেল ভি আউটপুট ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে। সো এখন এভাবে আমরা হচ্ছে স্লিউ রেটটা বের করতে পারি। এখন ধরেন আপনারা যে যদি দুইটা গ্রাফ কম্পেয়ার করেন এভাবে, যে একটা গ্রাফ 0 থেকে আপনার 10 হইছে এরকম ভাবে, হ্যাঁ, তাহলে ওর সময়ের পার্থক্য কতটুকু?
ওর সময়ের পার্থক্য হচ্ছে মোটামুটি এতটুকু, ডেল টি। আরেকটা অপেম্প আপনি ব্যবহার করতেছেন যে একই রকম ভাবে, এইটাকে যদি আমি মানে 10 ভোল্টের একটা লাইন চিন্তা করি, তাহলে এইটা এবার 10 ভোল্ট হয়েছে এইরকম ভাবে। হ্যাঁ, তাহলে তার সময়টা কি বেশি লাগছে না? তাহলে এখানে টি এর পরিমাণ মানে সময়ের পরিমাণটা কত বেশি, আর এখানে সময়ের পরিমাণ কত কম। সো যাই হোক, এই যে যে কত সময়ের মধ্যে সে 10 ভোল্টে এসে পৌঁছাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি, বা এই রেটটাকে আমরা বলতেছি হচ্ছে স্লিউ রেট। তাহলে দেখেন উপরে কি দুইটার জন্যই 10, কতটুকু চেঞ্জ হয়েছে, আর নিচের ডেলটি কি প্রথমটার জন্য ডেলটি এর মান কম। সো নিচে যদি আমি কম ভ্যালু দেই তাহলে স্লিউ রেটের মান কি বেশি আসবে, যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে স্লিউ রেট আসবে হচ্ছে বেশি। আর যদি আপনার বেশি সময় লাগে 10 ভোল্টে পৌঁছাইতে, তাহলে এখানে আপনার ডেলটি এর ভ্যালুটাও কত আসবে, বেশি আসবে। আর ডেলটি বেশি আসার মানে হচ্ছে আপনার স্লিউ রেটটা কি কমে যাবে। সো যাই হোক, কথা হচ্ছে যে টি এর মান কম আসলে স্লিউ রেট বেশি হবে। তো তখন আপনি স্লিউ রেট যদি বেশি হয় আপনি বুঝতে পারবেন যে আপনার অপেমটা খুব দ্রুত ও হচ্ছে আপনাকে আউটপুট দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে কি আপনার এই অপেম্পের যদি সময় বেশি লাগে, তাহলে এখানে কি হচ্ছে যে আপনার স্লিউ রেটটা কম হয়ে যাবে। তখন আপনি স্লিউ রেট কম মানে আপনি বুঝতে পারবেন যে আপনার অপেম্প হচ্ছে স্লো। সো স্লিউ রেট বুঝতে কারোর কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, তো আমরা তো আসলে এটাকে ডিসি দিয়ে বললাম। তা আমরা যদি এখন একটু এসি দিয়ে চিন্তা করি, কেন এসির কথাটা আসলো, কারণ দেখেন এখানে একটা আপনাকে ইকুয়েশনের মতো দেওয়া আছে, ডেল ভি আউটপুট ইকুয়াল টু প্লাস ভি ম্যাক্স মাইনাস মাইনাস ভি ম্যাক্স। তো এই জিনিসটা কিভাবে আসলো আর কি সেইটা বোঝানো, এটা অ্যাকচুয়ালি আপনার একটা এসি ভোল্টেজের থেকে আসছে, মানে গুছায় ওভাবে লিখছে। তো ওই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে আসি। আচ্ছা থাকুক। আচ্ছা, তো দেখেন আপনি ধরেন এখন ইনপুটে একটা এসি ভোল্টেজ দিছেন। হ্যাঁ, সো এসি ভোল্টেজটা কি হবে, ধরেন ছোট অ্যামপ্লিটিউডের একটা এসি ভোল্টেজ দিছেন। সো ওইটার ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ভি ইন ইকুয়াল টু 0.1 সাইন ওমেগা টি। হ্যাঁ, এরকম একটা ভোল্টেজ হচ্ছে আপনি দিছেন। তাহলে খেয়াল করেন এটার অ্যামপ্লিটিউড কত, 0.1, তাহলে খুবই ছোট। তাহলে আবার আপনি চিন্তা করেন যে তাহলে আপনার গেইনের ভ্যালু কত, আমি ধরলাম গেইনের ভ্যালু হচ্ছে মোটামুটি 100। ঠিক আছে? তো গেইনের ভ্যালু যদি 100 হয়, হ্যাঁ, গেইনের ভ্যালু হচ্ছে 100, তাহলে আপনার আউটপুট কত হবে, 100 দিয়ে গুণ দিয়ে দেন। তাহলে 100 দিয়ে গুণ দিলে আপনার আউটপুট আসবে হচ্ছে 10 সাইন, 10 সাইন ওমেগা টি। এটা আসবে হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ, রাইট? তাহলে এখন আপনি এই আউটপুট ভোল্টেজে ধরেন আপনাকে, মানে এবার যদি আপনি এটাকে আঁকান, হ্যাঁ, তাহলে এটা দেখতে কিরকম আসবে, আমরা যদি একটু এপাশে আঁকাই আর কি। তো দেখেন এখানে অ্যামপ্লিটিউডটা ছিল ছোট, 0.1 ভোল্ট, আর এখানে অ্যামপ্লিটিউডটা কি বড়, 10 ভোল্ট। তার মানে হচ্ছে আপনার 0 থেকে +10 ভোল্ট হবে, তারপর -10 ভোল্ট হবে। তাহলে +10 ভোল্ট, আর এটা কত, -10। এটা হচ্ছে +10, আর এটা হচ্ছে -10। তাহলে আপনার ভোল্টেজের, আউটপুট ভোল্টেজের পার্থক্য কত হবে, সে সবচেয়ে বেশি কত হয় আর সে সবচেয়ে কম কত হয়, এই দুইটার মধ্যে তফাৎটাকে আপনি হচ্ছে কাউন্ট করবেন। তাহলে ও সবচেয়ে বেশি কত হয়, +10। এই জন্য দেখেন এটাকে লিখছে প্লাস ভি ম্যাক্স। সবচেয়ে কম কত হয়, -10। এই জন্য দেখেন মাইনাস মাইনাস ভি ম্যাক্স, মাইনাস ভি ম্যাক্স মানে হচ্ছে -10 আর কি। একটা হচ্ছে -10, আরেকটা হচ্ছে +10। সো একটা থেকে আরেকটা বিয়োগ করলে আপনার তাহলে টোটাল ডিস্টেন্স কত আসবে, এতটুকু হচ্ছে +10, আবার এই ডিস্টেন্সটা হচ্ছে 10, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 20। সো দেখেন আপনি এখানেও যদি +10 থেকে -10কে বিয়োগ করেন, তাহলে আপনার রেজাল্ট আসবে কত, 20। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ। বা আপনি যদি এরকম প্লাস মাইনাস আসে এরকম যদি স্কোয়ার ওয়েভ এরকম চিন্তা করেন, যে ও একবার +5 ভোল্ট হয়, হ্যাঁ, ও একবার হচ্ছে +5 হয় আর একবার -5 ভোল্ট হয়, এরকম যদি চিন্তা করেন, তখন আপনার এই ডেল ভি এর পার্থক্যটা দেখতে হবে এরকম। এটা বুঝতে পারছি সবাই? জি ম্যাম।
আচ্ছা, তো দেখেন এইটার হচ্ছে একটা ছবি এর পরের স্লাইডে হচ্ছে আপনার দিছে যে যেমন ধরেন আপনার আউটপুট ভোল্টেজ মানে আপনি যেটা এক্সপেক্ট করেন বা আপনি যেটা করতে চান সেটা হচ্ছে যে আপনার ভোল্টেজটা -5 ভোল্ট থেকে খুব দ্রুত মানে এত দ্রুত যে দেখতে মনে হবে লম্ব, মানে একেবারে দেখেন এখানে তাহলে ডেলটি এর পার্থক্য কত, একেবারে শূন্য। সো একদম -5 থেকে ও খুব দ্রুত +5 হয়ে যাক, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। সো না হয়ে কি হয়, ও আসলে এই যে দেখেন এরকম একটু বাঁকা হয়ে উঠছে, তার মানে কি এই -5 থেকে +5-এ পৌঁছাইতে ওর ডেলটি পরিমাণ একটা সময় লাগছে। একই রকম ভাবে ওর +5 থেকে -5-এ ও ডিরেক্টলি নেমে যাইতে পারে নাই, এটা নামতেও ওর একটা সময় লাগছে। তাহলে সময়টা কতটুকু, এই যে এতটুকু, এতটুকু সময় তার প্রয়োজন হয়েছে। সো এইটাই হচ্ছে স্লিউ রেটের ব্যাপার, যে আপনার এই কতটুকু সময়ের মধ্যে কতটুকু ভোল্টেজ হচ্ছে পরিবর্তন হয়ে যায়, এটা রেশিওটাকে আমরা বলতেছি স্লিউ রেট। স্লিউ রেট যত বেশি হবে মানে হচ্ছে সময় কম লাগতেছে, তার মানে হচ্ছে আপনার অপেম্প তত দ্রুত আপনাকে আউটপুট চেঞ্জ করে দেখাইতে পারবে। আর স্লিউ রেট কম হওয়া মানে কি, আপনার ডেলটি এর মান বেশি, তার মানে আপনার হচ্ছে ইনপুট দেওয়ার পরে প্রপারলি আউটপুট আসার জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন না, একটু অপেক্ষা করতে হবে। তো এই গেল। ম্যাম, তার মানে হ্যাঁ বলেন। স্লিউ রেটের মান কম হলে মানে আমরা আউটপুটটা দ্রুত পাবো, তাই তো? স্লিউ রেট কম হওয়া মানে হচ্ছে আউটপুট দেরিতে আসবে। স্লিউ রেট কম হবে কখন, যখন ডেলটি এর মান বেশি আসবে না। আর ডেলটি এর মান বেশি আসার মানে কি, আপনার আউটপুট আসতে সময় লাগতেছে। বুঝতে পারছি। আচ্ছা, তো এই গেল স্লিউ রেটের কথা। তো এটা গেল মোটামুটি থিওরি কথা। তো তাহলে হচ্ছে আপনার প্রশ্ন যদি স্লিউ রেট থেকে থিওরি আসে তাহলে এরকম ভাবে আপনার প্রশ্ন হতে পারে যে হচ্ছে মানে অপেম্পের স্লিউ রেট কি সেটা এক্সপ্লেন করো। তখন আপনাকে হয়তো এখান থেকে আপনি হয়তো কিছু ডেফিনেশন পাবেন, সে ডেফিনেশন দিবেন। তারপর হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য আপনি এই ছবিটা দেখাবেন, মানে ডিসি ইনপুটের জন্য। এসি ইনপুটের জন্য আপনি এইরকম একটা ইনপুট দেখাবেন, মানে আপনাকে দুইটা ছবি আসলে দিতে হবে। সো এই দুইটা ছবি আপনি দেখাবেন, তাহলে মোটামুটি আপনার মানে এক্সপ্লেন করা হয়ে যাবে আর কি। সো দেখেন স্লিউ রেট থেকে যদি আমরা ম্যাথ করি, একটা ম্যাথ, আচ্ছা ওই ম্যাথটা হচ্ছে, ঠিক আছে আমরা করি অন্য সেকশনে যেহেতু করানো হয়েছে। আচ্ছা, সাপোজ ধরেন আপনাকে এরকম একটা মানে ইয়ে দেওয়া হলো, কোশ্চেনটা হচ্ছে ধরেন এরকম, এটা হচ্ছে কোশ্চেন, যে কোশ্চেনে হচ্ছে আপনাকে কি কি দেওয়া আছে, যে আপনাকে এরকম একটা বলতেছে যে আপনি একটা স্লিউ রেট বের করবেন, এরকম একটা ম্যাথ আপনাকে করতে দেওয়া হলো। তো সেটা কিরকম হতে পারে, যে আপনাকে এরকম ইনপুট ভোল্টেজ দেওয়া আছে একটা, এই যে এখানে যেইটার উদাহরণ আমি দেখালাম সেটাই ধরেন আপনাকে আমি দিলাম যে 0.1 sin ওমেগা টি। তারপর আপনাকে হচ্ছে আমি বলে দিলাম গেইন কত, গেইন হচ্ছে 100, গেইন হচ্ছে 100। এবং তারপর আমি আপনাকে এটা বলে দিলাম যে ওই আউটপুটের যে পরিবর্তন, হ্যাঁ, আউটপুটের পরিবর্তন হইতে কত সময় লাগে, তাহলে সেটা আমি বললাম যে ডেলটি ইকুয়াল টু হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড, 10 US, মানে 10 মাইক্রোসেকেন্ড। তাহলে 10 মাইক্রোসেকেন্ড যদি হয়, এবার আমি আপনাকে বললাম স্লিউ রেট কত সেটা বের করো। হ্যাঁ, স্লিউ রেট কত, স্লিউ রেট কত, এখন আমরা তো জানি স্লিউ রেট মানে হচ্ছে ডেল ভি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে কত, ডেল টি। এখন আপনার কাছে ডেল টি দেওয়া আছে কিন্তু আপনার কাছে তো ডেল ভি আউটপুট দেওয়া নাই, তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে প্রথমে আপনাকে ভি আউটপুট বের করতে হবে, তারপর আপনি ডেল ভি আউটপুট বের করবেন। তাহলে প্রথমে ভি আউটপুট কত হবে, আপনার গেইন ইনটু হচ্ছে কত, ভি ইনপুট। তাহলে সেটা কত হবে, গেইন হচ্ছে কত 100, ইনপুট হচ্ছে 0.1, তাহলে আমরা এই যে এখান থেকে দেখছিলাম যে আমাদের রেজাল্ট আসছিল 10 sin ওমেগা টি। তাহলে এখান থেকে দেখেন দুইটা অ্যামপ্লিচিউড, হাইস্ট ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড আর মিনিমাম অ্যামপ্লিচিউডের মধ্যে এখান থেকে তাহলে ডিফারেন্স কত হবে, 20। তাহলে আপনার ডেল ভি আউটপুট হচ্ছে তাহলে কত, 20। সো তাহলে এখন এই যে আপনার ডেল ভি আউটপুট চলে আসছে, আপনার ডেলটি প্রশ্নেই দেওয়া ছিল, তাহলে আপনার স্লিউ রেট কত হবে, ডেল ভি আউটপুট বাই ডেল টি, যেটা আসে। বুঝতে পারছেন? এই ম্যাথটা বুঝি নাই এমন কেউ আছেন? না বুঝলে বলতে হবে, এরপর আমরা অন্য টপিকে চলে যাব।
একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা দেখেন, কোশ্চেনটা হচ্ছে এরকম যে হচ্ছে এই যে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝালাম না যে ইনপুট যদি 0.1 হয়, তারপর গেইন যদি 100 হয়, তাহলে আউটপুট 10 sin ওমেগা টি হবে। সেক্ষেত্রে আপনি ডেল ভি আউটপুট কিভাবে বের করবেন, প্লাস ভি ম্যাক্স মাইনাস মাইনাস ভি ম্যাক্স এভাবে। তারপর আপনি এখান থেকে ডেল ভি আউটপুট হচ্ছে কি উপরে দিয়ে, তারপর নিচে হচ্ছে কি ডেল টি দিয়ে ভাগ করলে স্লিউ রেট পেয়ে যাবেন। সো একটা স্লিউ রেট বের করা কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে আপনার এরকম হতে পারে যে আপনাকে ইনপুট দেওয়া আছে ভি ইন ইকুয়াল টু 0.1 sin ওমেগা টি, আপনার গেইন দেওয়া আছে, সেটা আপনাকে অবশ্যই দেওয়া থাকতে হবে যে গেইন এ ইকুয়াল টু কত, 100, ডেল টি ইকুয়াল টু কত, 10 মাইক্রোসেকেন্ড। তো এখন আপনাকে স্লিউ রেট বের করতে বলছে, তাহলে স্লিউ রেটের ইকুয়েশন কি, ডেল ভি আউটপুট ডিভাইডেড বাই ডেল টি। এখন ডেল ভি আউটপুটের ভ্যালু তো আপনার নাই, তো তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ভি আউটপুট বের করতে হবে, তারপরে আপনি ডেল ভি আউটপুটটা বের করতে পারবেন। তাহলে ভি আউটপুট কত, গেইনকে ইনপুট দিয়ে গুণ করলেই আপনি আউটপুট ভোল্টেজ পেয়ে যাবেন। তাহলে সেটা কত, 10 sin ওমেগা টি। ঠিক আছে, তাহলে 10 sin ওমেগা টি যদি হয়, তাহলে এই যে এখান থেকে আমরা দেখছিলাম যে 10 sin ওমেগা টি মানে কি, এইরকম একটা জিনিস। তাহলে এটা হচ্ছে কত, +10, এটা হচ্ছে কত, -10। তাহলে যে ডেল ভি আউটপুট তাহলে কত হবে, আপনার 10 মাইনাস, তারপর কত আসবে, -10। তাহলে আপনার টোটাল আউটপুট ভোল্টেজ কত আসতেছে, ভি ডেল ভি আউটপুট কত আসতেছে, 20। এই যে ডেল ভি আউটপুট হচ্ছে কত আপনার, 20। তাহলে এখন স্লিউ রেট আপনি বের করে ফেলতে পারবেন, কারণ আপনার কাছে হচ্ছে ভোল্টেজের ডিফারেন্সটাও আছে 20, সময়ের ডিফারেন্সটাও প্রশ্নেই দেওয়া ছিল 10 মাইক্রোসেকেন্ড। সো ওখান থেকে আপনি এখন স্লিউ রেট সহজেই ক্যালকুলেট করতে পারবেন। সো এটা ছিল আপনার স্লিউ রেটের একটা বেসিক ম্যাথ। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব। তো এই ম্যাথটাকে সবাই বুঝতে পারছেন? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটার মধ্যে চলে আসি। দেখেন এখানে ম্যাথটা হচ্ছে কিভাবে দিছে, ও ডিরেক্টলি আউটপুটও দিয়ে দেয় নাই, ও ডিরেক্টলি ইনপুটও দিয়ে দেয় নাই, ডিরেক্টলি ইনপুট আউটপুট দুইটাই দেয় নাই, না দিয়ে হচ্ছে গেইন বের করতে বলছে। সো এখন যাই হোক, আপনি একটা জিনিস আপনার জন্য সুবিধাজনক ব্যাপার এইটা যে আসলে আপনার ওপেম্পের এ পর্যন্ত আপনি ইকুয়েশন শিখছেন শুধুমাত্র দুইটা। সো অতএব আপনি ম্যাথটা শুধু দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবেন। সো একটা ইকুয়েশন আপনি কি শিখছেন, দেখেন আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি হয়, গেইন ইনটু ইনপুট ভোল্টেজ হয়, এটা আপনি জানেন। আরেকটা জিনিস আপনি জানেন যে স্লিউ রেটের ইয়ে কি, স্লিউ রেটের ইকুয়েশন হচ্ছে ডেল, ডেল ভি আপাতত লিখলাম, আমি আউটপুট আর লিখতেছি না, ডেল ভি ডিভাইডেড বাই, আচ্ছা ভি আউটই লিখি, নাহলে আপনাদের ডেল টি আবার ম্যাম। কনফিউজড হয়ে যাবেন, ডেল টি। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন আপনারা হচ্ছে এ পর্যন্ত শিখছেন। সো এখন আসেন এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে যে ফর এন অপ এম্প হ্যাভিং আ স্লিউ রেট অফ এস আর ইকুয়াল টু 2 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, 2 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড মানে সময়ের সাথে আপনার আউটপুট ভোল্টেজের কিভাবে পরিবর্তন হয়, স্লিউ রেটটাই এবার দিয়ে দেওয়া আছে। সো আপনার কাছে দেখেন, আপনি দেখেন এখান থেকে স্লিউ রেট আছে, সো আপনাকে আর স্লিউ রেট বের করতে হবে এরকম কিছু নাই। তারপর আপনাকে এখান থেকে আসলে বের করতে বলছে কি, আপনাকে এখান থেকে গেইন ক্যালকুলেট করতে বলছে। সো গেইন আছে কোন ইকুয়েশনে, এই ইকুয়েশনের মধ্যে গেইন আছে না, সো আপনাকে আসলে ব্যবহার করতে হবে কোন ইকুয়েশন, এইটা। এবার আপনি আসেন আর কি দেওয়া আছে, আরো একটা চিজেনে কি যেন দেওয়া আছে, সেটা আছে হচ্ছে ইনপুট সিগন্যাল সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয়। সো এখন যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনাকে আসলে দেওয়া আছে কি আউটপুট সিগন্যাল কিভাবে সময়ের সাথে পরিবর্তন হয়, ইনপুট সিগন্যাল সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয়, এই দুইটা দেওয়া আছে, এবং তারপর আপনাকে হচ্ছে এ বের করতে বলছে। সো এখন দেখেন আপনি তাহলে কি করতে পারেন, যে আপনি এই ইকুয়েশনটাকে যদি ডেলটি দিয়ে ভাগ করে দেন তাহলেই তো হয়ে যায়। তাহলে দেখেন এখানে আমি আউটপুট মানে ভি আউট, এটা দিলাম ভি আউট ডিভাইডেড বাই টি, মানে দুইটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিচ্ছি, ইকুয়াল টু আপনার কত আসবে, এ, তারপর আসবে কত, ইনপুট ভোল্টেজ ভি আই ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এটা লিখতে পারি না উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে, এরকম একটা সিচুয়েশন। ম্যাম এটা করার রিজনটা কি বা কারণটা কি?
আচ্ছা, কারণ হচ্ছে আপনার কাছে তো ডিরেক্টলি আসলে আউটপুট ভোল্টেজ দেওয়া নাই, সময়ের সাথে আউটপুট ভোল্টেজ কিভাবে পরিবর্তন হয় সেইটা দেওয়া আছে। এই জন্য আমরা টি দিয়ে ভাগ করলাম, যাতে এই যে এখন এই জিনিসটাকে আপনি বলতে পারেন তাহলে যে ম্যাম এখানে ডেলটি হয়তো আসতেছি ডেলটি তো হওয়ার কথা আপনার। ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে বলতেছি আমি। সো যেটা বলতেছিলাম যে এখানে এটা লিখতে পারি। সো এখন দেখেন এখান থেকে এই জিনিসটা মানে এইটা লেখা যেই কথা, এই সেম জিনিসটাকে আপনি ডেলভি দিয়েও লিখতে পারেন, যে সময়ের সাথে ভোল্টেজ কিভাবে পরিবর্তন হয়, একই কথা। সো আপনার এখন ইকুয়েশনটা এই যে দেখেন এখানে আছে, এখানে এখান থেকে লিখে দেওয়াই আছে এই যে। তাহলে এখন দেখেন এটাকে আপনি ডেল ভি নট বাই টি ইকুয়াল টু গেইন ডেল ভি ইনপুট ডিভাইডেড বাই ডেল টি, এভাবে আপনি লিখতে পারেন। এখন ডেল ভি নট বাই ডেল টি মানে কি, স্লিউ রেট। এই যে স্লিউ রেট আপনাকে দেওয়া আছে 2 ভোল্ট/মাইক্রোসেকেন্ড। ইনপুট ভোল্টেজ ডেল ভি আই বাই ডেল টি, মানে সময়ের সাথে ইনপুট ভোল্টেজ কিভাবে চেঞ্জ হয় সেটাও আপনার প্রশ্নে দেওয়া আছে, 0.5 ভোল্ট ইন 10 মাইক্রোসেকেন্ড। সো দুইটাই যেহেতু দেওয়া আছে, এখন এখান থেকে আপনি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে ইজিলি গেন বের করে ফেলতে পারবেন। সো দেখেন এই জন্য কি করছে, এই যে ইনপুটটাকে এই যে আউটপুটের নিচে নিয়ে এসে ভাগ করে দিছে। এই যে উপরে হচ্ছে আউটপুটের পরিবর্তন, আর নিচে হচ্ছে এই যে দেখেন ইনপুটের পরিবর্তন। সো উপরেটাকে কি লিখতে পারেন, স্লিউ রেট, আর নিচেরটা ওর মতোই থাকুক। তাহলে স্লিউ রেট কত দেওয়া আছে, 2 ভোল্ট/মাইক্রোসেকেন্ড, এই জন্য এই যে 2 ভোল্ট/মাইক্রোসেকেন্ড, পার মানে হচ্ছে ভাগ করা, 2 ভোল্টকে মাইক্রোসেকেন্ড দিয়ে আপনি ভাগ করতে পারেন। নিচেরটা কত, 0.5 ভোল্ট/মাইক্রোসেকেন্ড। সো এখন দেখেন এটাকে আপনি তাহলে কি লিখতে পারেন, এখানে আসছে 2 ভোল্ট, জিনিসটা হচ্ছে এরকম দেখতে, 2 ভোল্ট/মাইক্রোসেকেন্ড, মানে কিছু লেখা নাই মানে 1। সো 1 ছাড়া লেখা আরেক ঝামেলা। আচ্ছা, 2 ভোল্ট/1 মাইক্রোসেকেন্ড, আর নিচে আছে কত, পয়েন্ট হচ্ছে আপনার 5, আর কত দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে, রাইট, 10 মাইক্রোসেকেন্ড। তাহলে এখন দেখেন এটাকে, এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2/1, আর নিচেরটা কি হয়ে যাবে, উপরে গুণ হিসেবে এসে উল্টায় যাবে না? তাহলে কত হয়ে যাবে দশ বলেন, বাই ফাইভ ম্যাম। 10/0.5। তার মাইক্রোসেকেন্ড মাইক্রোসেকেন্ড কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না? এই যে এখানে 10-এর সাথে একটা মাইক্রো আছে, এখানে 1-এর সাথে একটা মাইক্রো আছে। সো এই দুইটা তো কাটা চলে যাবে, এটাও কাটা, এটাও কাটা। সো আপনার থাকতেছে কত, 2 × 10, নিচে যাচ্ছে 0.5। সো এটা ক্যালকুলেটার আপনি করলে দেখবেন এটার ভ্যালু আসে 40। বুঝতে পারছেন সবাই এই ম্যাথটা? জি ম্যাম। ম্যাম মাঝখানে যে এসিএল দিয়ে আছে এটা কি গেইন ভোল্টেজ না এভি? হ্যাঁ হ্যাঁ, গেইন, এটা হচ্ছে আসলে ম্যাথটা হচ্ছে ক্লোজড লুপের জন্য, এই জন্য এসিএল লিখা, বাট একই জিনিস এটা। স্লিউ রেট আসলে আপনার ওপেন লুপ আর ক্লোজ লুপের জন্য আলাদা কিছু না, একই কথা, যে ইনপুটের পরিবর্তন সাথে আউটপুটের পরিবর্তন। আচ্ছা, বুঝতে পারছি সবাই এটা? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসেন আমাদের পরের টপিক, ভার্চুয়াল গ্রাউন্ড। তো ভার্চুয়াল গ্রাউন্ড কি জিনিস, এটার জন্য আমরা হচ্ছে আসলে গত ক্লাসে একটু যাওয়া লাগবে। গত ক্লাসে আমরা হচ্ছে 3টা মোড সম্পর্কে দেখছিলাম, ডিফারেন্সিয়াল মোড, তারপরে হচ্ছে সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড, কমন মোড ইনপুট। ভালো কথা। এখন এই যে ডিফারেন্সিয়াল ইনপুট মোডের ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে এখানে দেখেন আহ, আপনার কি হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা সবসময় আপনার বায়াস ভোল্টেজ দ্বারা লিমিটেড হয়ে যাইতেছে, মানে আউটপুট ভোল্টেজ হচ্ছে বায়াসের বেশি হইতে পারে না। সো ধরেন আপনার এরকম একটা সিচুয়েশন যে আপনার বায়াস ভোল্টেজ হচ্ছে 7 ভোল্ট। হ্যাঁ, তাহলে আপনার আউটপুট ভোল্টেজ কত, অলওয়েজই 7 দেখাবে, মানে অলওয়েজ বলতে যদি 7-এর বেশি হয় আর কি। যে ধরেন আপনার আউটপুট ভোল্টেজ 20 আসার কথা, কিন্তু আপনার এখানে বায়াস ভোল্টেজ হচ্ছে 7, সো আপনাকে 7-ই দেখাইতেছে। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে যে আপনি এমন একটা ইনপুট দিলেন যার জন্য আপনার আউটপুট আসার কথা 20, কিন্তু আপনি ওদিকে বায়াস দিয়ে রাখছেন 7। তাহলে আপনার 7 থেকে 20 মোটামুটি তাহলে কত হয়, বিয়োগ করলে 13 ভোল্ট। 13 ভোল্ট কি এখানে লসের মতো লস হয়ে যাচ্ছে না? আপনি কি 13 ভোল্ট আসলে আউটপুটে পাবেন? আপনি কিন্তু আউটপুট আসলে 13 ভোল্ট পাবেন না। সো আপনার আসলে এই ধরনের কোনো ইনপুট দেওয়াই উচিত না, যার জন্য আপনার আউটপুটটাকে বায়াস ভোল্টেজের
বেশি হয়ে যায়, এরকম ভোল্টেজ আপনার দেওয়াই উচিত না, তাহলে তো আপনার আসলে লস আসবে। সো দেখেন তাহলে আমরা ম্যাক্সিমাম কতটুকু দিব, ইনপুটে কতটুকু দিতে পারি। আমরা হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ যেহেতু আমার ম্যাক্সিমাম বায়াস ভোল্টেজ পর্যন্ত হইতে পারে, তাহলে ম্যাক্সিমাম আউটপুটের জন্য আমার ম্যাক্সিমাম ইনপুট কত। সো এরকম একটা ম্যাথ আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম, যে যদি আমার গেইন হচ্ছে 10⁴ হয়, যেহেতু আমার ওপেন লুপ গেইন হচ্ছে অনেক বেশি, সো আপনার গেইন যদি 10⁴ এর মতো হয়, আর যদি আপনার মানে আউটপুট ভোল্টেজ হচ্ছে এরকম দেখেন যে 7 ভোল্ট হয়, তাহলে আপনার ইনপুট ভোল্টেজকে কত হইতে হয়। সো দেখেন আমাদের সেদিন রেজাল্ট আসছিল ইনপুট এরকম কিছু একটা, যে 0.0007, এটার জন্য যে আপনার আউটপুট ভোল্টেজ 7, ম্যাক্সিমাম গেইন হচ্ছে 10⁴, তাহলে ইনপুট কত। তাহলে ইনপুট আপনার দেখেন আসছে 0.0007, খুবই ছোট একটা ভ্যালু। এবং তারপর আমরা এটা একটা পারপাস বলছিলাম যে এত ছোট একটা ইনপুটকে মানে আমরা আসলে ওপেন লুপ অপেম কোথায় ইউজ করব, যেখানে আমার ইনপুট বেশি সেখানে আমার ওপেন লুপ অপেম ইউজ করে আসলে লাভ নাই, কারণ আমার গেইনটা অলওয়েজই কি বায়াস দ্বারা স্যাচুরেটেড হয়ে যাবে। সো তাহলে আমি কোথায় অ্যাপ ব্যবহার করব, কোথায় করব যেখানে আমার ইনপুট ভোল্টেজ অনেক কম। এরকম কিছু সিনারিও আমরা বলছিলাম, যেমন সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সরের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেখানে ইনপুট ভোল্টেজটা কম থাকে। সো এরকম আমরা বলছিলাম। সো এখন দেখেন এইটার উপর ভিত্তি করে আপনার ওই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আসছে, যে এখানে ইনপুট ভোল্টেজটা কি খুবই ছোট থাকে, অলমোস্ট এখন 0.0007কে কিন্তু আপনারা মাঝে মাঝে মানে অন্য ম্যাথের ক্ষেত্রে ধরেন আপনার একটা ম্যাথ আসছে, সো আপনি ওখানে অনেক সময় দেখতেন যে আপনার একটা ইকুয়াল চিহ্ন দিয়ে জিরো লিখে দিতেন, যে জিরোর কাছাকাছি কিছু একটা খুব ছোট। সো তার মানে এইখানে এই এই ধরনের কেসে আপনার যেখানে আপনার আউটপুট ভোল্টেজ কি আপনার বায়াস ভোল্টেজ দ্বারা স্যাচুরেটেড হয়ে যাইতেছে, ওই সিনারিও গুলাতে আপনার কি হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা খুবই ছোট হইতে হয়। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি, যে আপনার এখানে আমরা দেখে আসছিলাম যে আপনার ইনপুট দিয়ে কিন্তু কোনো কারেন্ট কখনো যাইতে পারে না। সো আপনি দেখেন এরকম ওপেন লুপের ক্ষেত্রে একটা সিচুয়েশন যে আপনার ইনপুট ভোল্টেজটাও অলমোস্ট জিরোর কাছাকাছি, আবার আপনার ইনপুট কারেন্টটাও জিরোর কাছাকাছি। সো এই জন্য এই জিনিসটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে, কি, ভার্চুয়াল গ্রাউন্ড। এই যে দেখেন যে এখানে লিখেও দেওয়া হয়েছে, দ্য আউটপুট ভোল্টেজ ইজ লিমিটেড বাই দ্য সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, যেটা কি, যেটা টিপিক্যালি ফিউ ভোল্ট, খুবই কম ভোল্ট হতে, যেমন 7 ভোল্ট, 10 ভোল্ট এরকম হতে পারে। কিন্তু যেহেতু আপনার ভোল্টেজ গেনটা হচ্ছে অনেক হাই, সেই জন্য অলমোস্ট 20,000-এর মতো, সো আপনার ইনপুট ভোল্টেজটা আসলে সেই জন্য খুব কম হইতে হয়। হ্যাঁ, ইনপুট ভোল্টেজ দেখেন এই যে এখানকার যে সিনারিওটা বলা আছে, যে বায়াস ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, গেইন হচ্ছে 20 ভোল্ট, তাহলে আপনার ইনপুট কত হবে, তাহলে আপনার ইনপুট হইতে হবে 0.5 মিলিভোল্ট। তো 0.5 মিলিভোল্ট আসলে খুবই ছোট। হ্যাঁ, সো এই জন্য যে এই জন্য দেখছেন মানে বলা আছে যে যেহেতু গেইন যদি মানে ইফ দ্য সার্কিট হ্যাজ এন ওভারঅল গেইন অফ সে 1, হ্যাঁ, মানে ধরি 1, যে সার্কিটের গেইন যদি 1 হইতো, তখন আপনি হচ্ছে ইয়ে পাইতেন, যে আউটপুটে আপনি 10 পাইতেন। হুম, 10 ভোল্ট দিয়ে আপনি আউটপুটে 10 ভোল্টই পাইতেন। কিন্তু এই যেহেতু আপনার গেইনটা হচ্ছে অনেক বড়, সেই জন্য আপনার ইনপুট ভোল্টেজটা হইতে হবে ভেরি স্মল অ্যান্ড মে বি কনসিডার্ড জিরো ভোল্টেজ। এই জন্যে এটার নাম দেওয়া হয়েছে ভার্চুয়াল গ্রাউন্ড। এবং একই সাথে ওর কারেন্টটা ওই যে দেখেন এখানে এই যে বলে দেওয়া আছে যে ওর ইনপুটও জিরো। এখন ভোল্টেজ যখন জিরো হয়, তখন মাঝে মাঝে আপনাকে এটাকে শর্ট সার্কিটের সাথে তুলনা করে, বাট শর্ট সার্কিটের জিনিসটা হচ্ছে যে ওইখানে কিন্তু অনেক হাই কারেন্ট ফ্লো করে। বাট এটা এমন সিচুয়েশন যে এখানে ভোল্টেজও জিরো, এখানে কারেন্টও জিরো। সো এই জন্য দেখেন, এই জন্য এই জিনিসটাকে এভাবে বলা হয়েছে, দেন দেয়ার এক্সিস্ট আ ভার্চুয়াল শর্ট সার্কিট অর ভার্চুয়াল গ্রাউন্ড। মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড নাই, ভার্চুয়াল গ্রাউন্ড মানে আছে আপনি মনে মনে এটাকে গ্রাউন্ডের সাথে তুলনা করছেন, বা এটাকে আপনি গ্রাউন্ড ভেবে নিছেন। সো এইটা হচ্ছে এই কেসটা আর কি, বুঝতে পারছেন? ম্যাম, হুম, বলেন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ভোল্টেজ যদি শূন্য হয় এবং কারেন্টও যদি শূন্যের কাছাকাছি মান হয়, তাহলে কি সার্কিটটা কাজ করবে বা অ্যাক্টিভ হবে? আচ্ছা, এখন এখানে যেটা আমি বললাম যে ভোল্টেজ তো আসলে এক্সাক্ট শূন্য হয় না, এজন্যই তো আপনাদেরকে আমি এই জিনিসটা বলে আসলাম, যে ভার্চুয়াল গ্রাউন্ড মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড না, বাট আপনি মনে মনে ধরে নিতেছেন। কেন আপনি মনে মনে ধরে নিতেছেন? কারণ আপনার ভোল্টেজটা কিন্তু অ্যাকচুয়ালি একদম একুরেট জিরো না, ওর ভ্যালুটা হচ্ছে 0.0007, অনেক ছোট। যেটাকে মানে ভ্যালু যে নাই এমন কিন্তু না, ভ্যালু আছে বাট সেটা খুবই ছোট। সো এই জন্য এটাকে আপনি মাঝে মাঝে মনে মনে গ্রাউন্ডের সাথে মানে চিন্তা করতে পারেন বা গ্রাউন্ডের সাথে তুলনা করতে পারেন, বাট অ্যাকচুয়াল গ্রাউন্ড না, তাইলে তো আমরা বলতাম যে এটা গ্রাউন্ড।
আমরা তো এটার সাথে ভার্চুয়াল গ্রাউন্ড বলতাম না, গ্রাউন্ডই বলে দিতাম। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো এটাই। সো এখানেও ওই জিনিসটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আসলে একটা অপেম্প আছে, কিন্তু লেখার সুবিধার্থে এখানে মানে আঁকার সুবিধার্থে অপেম্পটাকে আর রাখে নাই, না একে জাস্ট ইনপুটের সিনারিওটা কি সেটা দেখাই দিছে, যে এটা হচ্ছে জিরোর কাছাকাছি থাকে। আচ্ছা, 1 মিনিট, দেখো তো কে কল দিছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো, এ পর্যন্তই ছিল আজকে মোটামুটি আমাদের লেকচার। এর মধ্যে আপনাদের যদি কারো কোনো জানার কিছু থাকে বা কিছু বুঝতে না পারেন বলতে পারেন। ম্যাম, স্লিউ রেটের কি কোনো একক আছে বা ইউনিট আছে? না, স্লিউ রেটের কোনো ইউনিট নাই। ও না, আছে, হ্যাঁ, এই যে ভোল্টেজ, ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। ম্যাম, এইটা কি এর একক, ভোল্ট পার মাইক্রোসেকেন্ড? মানে আমরা আসলে এটাকে মাইক্রোসেকেন্ডে হিসাব করতেছি। হ্যাঁ, ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে আপনার স্লিউ রেটের একক। মানে আপনি দেখবেন যে আপনার এটাকে, আপনি এটাকে ভোল্ট পার সেকেন্ড হিসেবেও লিখতে পারেন। আপনাকে যে মাইক্রোসেকেন্ড হিসেবেই লিখতে হবে এমন কোনো ব্যাপার নাই। বাট আপনি যদি সময়টাকে ম্যাম এখানে হুম, বলেন। ম্যাম এখানে নিচে হচ্ছে আপনার দেখেন মাইক্রো সেকেন্ড আছে বলে এর একক দিছে, মানে মাইক্রো সেকেন্ড, কিন্তু এককটা যদি সেকেন্ড হইতো বা মিনিট হইতো বা ঘন্টা হইতো তাহলে মনে হয় এককটা চেঞ্জ হইতো না, ভোল্টেজ পার হ্যাঁ, মিনিট বা আমি ভোল্টেজ পার আপনাকে সেকেন্ড এমন। সেটাই বললাম যে আপনি এখানে সেকেন্ডও লিখতে পারতেন, ভোল্ট পার সেকেন্ডও লিখতে পারতেন, আপনি ভোল্ট পার মিনিটও লিখতে পারতেন। এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি আসলে আপনার ডেলটিটাকে কি লিখছেন। আপনি ডেলটিকে যদি সেকেন্ডে লিখেন তাহলে এটা ভোল্ট পার সেকেন্ড, যদি মিনিটে লিখেন তাহলে ভোল্ট পার মিনিট। বাট মাইক্রোসেকেন্ড হচ্ছে ওকে ম্যাম। টিপিক্যাল ভ্যালু। কেন টিপিক্যাল ভ্যালু? কারণ আপনার এই যে নর্মালি যে সময়ের যে পরিবর্তনটা, এটা আসলে মাইক্রো সেকেন্ড রেঞ্জেই হয়ে থাকে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে ঠিক এখানে আছে। এটাকে মানে টিপিক্যালি এই ভোল্ট পার মাইক্রোসেকেন্ড হিসেবেই লেখে। আপনার ওই টাইমের পরিবর্তনটা মাইক্রোসেকেন্ড লেভেলে থাকে। ওকে ম্যাম, বুঝতে পারছি। আর কেউ কোনো ম্যাম প্রেজেন্ট কই দিব? চ্যাট বক্সে, সবসময় আপনার প্রেজেন্ট চ্যাট বক্সে লিখবেন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ম্যাম স্লাইডটা জিসিআর আপলোড দিয়ে হ্যাঁ দিবেন। হ্যাঁ, দিয়ে দিব।